আফগানিস্তান তো হেরে গেল, মাত্র 56 রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকার বিপক্ষে। আফগানিস্তান যে হেরে যাবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এটা আমি ভেবেই নিয়েছিলাম। এবার সাউথ আফ্রিকা হয়তো ফাইনালে উঠতে পারে, এবার উঠবে ফাইনালে তারা উঠেছে। এখন কাপ নেওয়ার অপেক্ষা। এখন আজকে আবার রাতে ম্যাচ রয়েছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে, ওই ম্যাচ যে জিতবে তার সাথে ফাইনাল খেলবে সাউথ আফ্রিকা। এবার হয় ভারত উঠবে, না হলে ইংল্যান্ড উঠবে। বৃষ্টি হওয়ার কথা রয়েছে ওই ম্যাচে। এবার বৃষ্টির জন্য যদি ওই ম্যাচ না হয়, যদি কোনো কারণে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ না হয়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার মুখোমুখি হতে পারে ভারত। সাউথ আফ্রিকার মুখোমুখি ভারত কখনো ফাইনালে হয়নি, এই প্রথমবার কিন্তু ফাইনালে হবে। 2014 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত সাউথ আফ্রিকা, তখন কিন্তু সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল। সাউথ আফ্রিকা কিন্তু পারফরমেন্স করতে পারেনি। আর এইবারেরটা দেখা যাক কী হয়। এইবারেরটা কী হয় সেটাই দেখা যাক। এবার তো ফাইনালে তারা উঠতে চলেছে, আর না হলে ইংল্যান্ড উঠবে যদি খেলা হয়, সেক্ষেত্রে যে জিতবে সে যাবে। আর মানে আফগানিস্তানের কেউ খেলতে পারলো না। গুরবাজ প্রথমে আউট হয়ে গেল, 3 বলে 0 করে আউট হয়ে গেল। তারপর আউট হলো গুলবাদিন নাইম, ইব্রাহিম জারদান, তারপর মোহাম্মদ নবী, রাশিদ খান, আরও যারা রয়েছে পটাপট আসছে আর যাচ্ছে, কোনো খেলতেই পারেনি ভালো। আর সাউথ আফ্রিকার বোলাররা কি ভালো বোলিং করেছে, যেমন টি শামসি ভালো বল করেছে, তেমনি করেছে অ্যান্ডি স্নোকিয়া ভালো বল, তেমনি করেছে কাগিসো রাবাদা ভালো বোলিং। সবাই কিন্তু ভালো বোলিং করে দিয়েছে, যার কারণে কিন্তু আর মানে এরা ভালো বোলিং করে দেওয়ার জন্য আর কিন্তু সাউথ আফ্রিকা জিততে অসুবিধা হয়নি। আর আফগানিস্তান বলতে গেলে খুবই পরাজিত হয়েছে, খুবই জঘন্যভাবে হেরেছে। আফগানিস্তান লড়াই করেছে, বাট এই ম্যাচে তারা লড়াই করতে পারেনি। আফগানিস্তান এমন একটা দল, মাঝে মাঝে এমন চমক দেখায়, খুব ভালো পারফরমেন্স করে দেয়, আবার মাঝে মাঝে জেতা ম্যাচ হেরে যায়। এটাই হলো আফগানিস্তান, পুরো জেতা ম্যাচ হারে। এই ম্যাচটা যদি 130-35 রান করতে পারতো তাহলে ভালো হতো। মোহাম্মদ নবী একটা না দুটো ম্যাচে ভালো বোলিং করেছে, আর প্রতি ম্যাচে ফ্লপ। ব্যাট হাতে তো ঠিকঠাক ব্যাটিংই করতে পারেনি, বলা তো তার থেকে রাশিদ খান ভালো করেছে। আর গুরবাজ আর ইব্রাহিম জারদান এরাই তো ওটাও টেনে গেল। ইব্রাহিম জারদান স্লো স্ট্রাইক রেটে খেলেছে, তাও রান করেছে। আর গুরবাজ খেলতে পারলে চলছিল আফগানিস্তান, না হলে চলছিল না। অনেকে ভেবেছিল হয়তো ফাইনালেও যেতে পারে, আফগানিস্তান পারবে না। আর ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এবার যে ভারত টিম শক্তিশালী, তো ইংল্যান্ড আমার মনে হচ্ছে পারবে না। খেলা হলে এবার যদি ভারত এই ম্যাচটা খারাপ খেলে, ভারতের ভাগ্যে না থাকে, তাহলে সে জিততে পারবে না। তবে দেখা যাক, ওই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 8টা থেকে ম্যাচটা হবে, এটা পুরোপুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থাকলে আলাদা বিষয়, আর বৃষ্টি না থাকলে আলাদা বিষয়। বৃষ্টি না থাকলে তো খেলা হবে, বৃষ্টি থাকলে খেলা হবে না। তোমাদের কি মনে হচ্ছে? আর আফগানিস্তানের খেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর আফগানিস্তান সবসময় ভারতের কাছে ঋণী, তার কারণ ভারত তাদেরকে প্রচুর সাহায্য করেছে, স্টেডিয়াম দিয়ে সাহায্য করেছে, তাদের সাথে খেলার জন্য রাজি হয়েছে। যারা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে তারা অন্তত ট্রল করে না, তারা নিজেদের নিয়ে মাথা কামায়, তারপর ট্রলের ব্যাপারটা পরে আসে। তারা আগে নিজেদের দিয়ে মাথা কামায়। বাংলাদেশ শুধু ট্রল করে, বাংলাদেশ শুধু একবার ভারতকে ট্রল করে, একবার অন্য দেশকে ট্রল করে। এই জন্যই বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশ ভালো করতে পারে না, এই কারণে তারা কখনো সেরকমভাবে ভালো করে উঠতে পারে না। তারপর দলের মধ্যেই কোনো দলগত যে একটা পারফরমেন্স থাকে না, সেই দলগত পারফরমেন্স নেই, তাহলে ভালো হবে কি করে? এটাই হয়ে যায় তো সমস্যা, এটাই হলো মূল সমস্যা, এই হলো ব্যাপার। এটাই তো, বাংলাদেশ এখন ভালো খেলতে পারেন ঠিক, ওই সিরিজের জন্যই বাংলাদেশ ঠিক আছে, এইসব বিশ্বকাপের জন্য ঠিক নেই। তবে আমার খুবই খারাপ লাগলো আফগানিস্তান হেরে যাওয়াতে। মানে আফগানিস্তান জেতাতে যতটাই খুশি হয়েছিল ভারত, হারাতে ততটাই কষ্ট পেয়েছে ভারত। তার কারণ অনেকেই ভেবেছিল হয়তো ভালো খেলে যদি হেরে যেত তাহলে অতটা খারাপ লাগতো না। তার লড়াই করতে পারলো না, কেউ দাঁড়াতেই পারলো না। আমি শিওর যদি গুরবাজ আউট না হতো, এখানে তাও 56 রানে অল আউট হতো না, অন্তত 90-95 রান করতাম। 90-95 রানও করলে হেরে যেত, সাউথ আফ্রিকা জিততো। সাউথ আফ্রিকার দলটা অনেকটাই ভালো আফগানিস্তানের থেকে। আর সাউথ আফ্রিকার দলটা ভালো হওয়া সত্ত্বেও তারা ফাইনালে উঠতে পারতো না। এবার তো অ্যাডিন মাকরামকে অধিনায়ক করলো সাউথ আফ্রিকা, ভালো অধিনায়কত্ব করেছে। অধিনায়কত্বের থেকেও আমি মনে করি বোলাররা ভালো বল করে দিয়েছে। অ্যান্ডি চিনোকে ভালো লাইন লেন্থে বল করেছে, টাবরেজ শামসি ভালো বল করেছে, কেশব মহারাজ ভালো খেলেছে। মানে প্রত্যেকে ভালো খেলেছে বলেই তারা ভালো খেলতে পেরেছে, না হলে কিন্তু হতো না। ওই ক্যাপ্টেন্সি ভালো করলে যদি বোলাররা না করতে পারতো, তখন কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করা যেত না। এটাই হলো মূল বিষয়। মানে ভালো ক্যাপ্টেন্সিটা মূল হয়েছেই, কিন্তু ভালো বোলার আর কি ভালো পারফরমেন্স করতে পেরেছে। তাই বোলাররা অনবদ্য পারফরমেন্স করেছে, সত্যি একদম চমৎকারপূর্ণ পারফরমেন্স তারা করে দেখিয়েছে। একেবারে তারা বুঝিয়ে দিয়েছে যে না, তারাও সেরা।